রেশন ব্যবস্থায় বড় বদল। এবার কিউআর কোড ও ফেস স্ক্যানেই মিলবে রেশন। সরকারি অফিসে দৌড় নয়, বাড়িতে বসেই হবে সব কাজ। স্মার্ট পিডিএস চালু হলে আরও স্বচ্ছ ও আধুনিক হবে রেশন পরিষেবা। গণবন্টন ব্যবস্থাকে ডিজিটাল করতে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ব্যবস্থার অধীনে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা অনলাইনে পাওয়া যাবে এবং কিউআর কোড ও ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করা হবে। সরকার গণবন্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং সাধারণ মানুষের জন্য সহজ করে তুলতে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রেশন কার্ড সংক্রান্ত প্রায় সমস্ত পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে। ফলে রেশন কার্ডধারীদের ছোটখাটো কাজের জন্য আর সরকারি অফিসে বারবার যেতে হবে না। বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন, নতুন সদস্যের নাম যোগ করা, কোনো সদস্যের নাম বাদ দেওয়া, প্রয়োজনীয় নথি আপলোড করা এবং আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে। এতে যেমন মানুষের সময় বাঁচবে, তেমনি সরকারি অফিসে ভিড় এবং হয়রানিরও অনেকটাই কমে যাবে। এই নতুন ব্যবস্থার অন্যতম বড় পরিবর্তন হলো কিউআর কোড এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির ব্যবহার। বর্তমান রেশন কার্ডগুলিকে ধীরে ধীরে কিউআর কোড যুক্ত স্মার্ট রেশন কার্ডে আপগ্রেড করা হবে। রেশন নেওয়ার সময় শুধু আঙুলের ছাপের উপর নির্ভর করতে হবে না, মুখ স্ক্যান করেও পরিচয় যাচাই করা যাবে। অনেক সময় বয়স্ক মানুষ, নির্মাণ শ্রমিক বা দীর্ঘ কঠোর পরিশ্রম করা মানুষের আঙুলের ছাপ ঠিক মতো কাজ করে না। সেই কারণেই তাদের রেশন পেতে নানা সমস্যার মুখে পড়তে হয়। নতুন ব্যবস্থায় ফেস অথেন্টিফিকেশনের মাধ্যমে সহজেই রেশন পাওয়া যাবে। ফলে কেউ শুধুমাত্র আঙুলের ছাপ না মেলার কারণে আর রেশন থেকে বঞ্চিত হবেন না। প্রসঙ্গত জানিয়ে দিই, দিল্লি সরকারের দাবি, স্মার্ট পিডিএস চালু হলে জাল রেশন কার্ড, একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড এবং রেশন সামগ্রীর কালোবাজারির মতো অনিয়ম অনেকটাই বন্ধ করা সম্ভব হবে। প্রতিটি সুবিধাভোগীর জন্য ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে এবং কিউআর কোড ও ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে সঠিক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হবে। এর ফলে ভুয়ো পরিচয় রেশন তোলার সুযোগ প্রায় থাকবে না। একই সঙ্গে গুদাম থেকে রেশন দোকান পর্যন্ত খাদ্যশস্য পৌঁছানো এবং সাধারণ মানুষের হাতে বিতরণ হওয়া পুরো প্রক্রিয়ায় অনলাইনে নজরদারির আওতায় থাকবে। কোথাও কোনো অনিয়ম বা গাফিলতি হলে তা দ্রুত চিহ্নিত করা সহজ হবে। এই প্রকল্প চালুর আগে সরকার 16 সদস্যের একটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কমিটি গঠন করেছে, যারা পুরো ব্যবস্থাটি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছে, যাতে চালুর পর সাধারণ মানুষ কোনো সমস্যায় না পড়েন। স্মার্ট পিডিএস চালু হলে সাধারণ মানুষের জন্য রেশন পরিষেবা আগের তুলনায় অনেক বেশি সহজ, দ্রুত এবং স্বচ্ছ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ঘরে বসেই নিজের রেশন কার্ডের তথ্য দেখা, আবেদন করা, প্রয়োজনীয় পরিবর্তন করা, নথি জমা দেওয়া এবং আবেদনের অগ্রগতি জানা যাবে। পাশাপাশি রেশন কখন দোকানে পৌঁছেছে, কতটা বিতরণ হয়েছে এবং নিজের প্রাপ্য রেশন সম্পর্কিত তথ্য অনলাইনে সহজেই দেখা যাবে। সরকারের লক্ষ্য, প্রযুক্তির সাহায্যে রেশন ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তোলা, যাতে প্রকৃত সুবিধাভোগীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের প্রাপ্য খাদ্যশস্য পান এবং পুরো গণবন্টন ব্যবস্থা আরও স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত হয়ে ওঠে।